রাজ্য সরকারের ভেঙে দিল আসানসোল পৌর নিগমের বর্তমান বোর্ড। তৃণমূল পরিচালিত আসানসোল পৌর নিগমের বোর্ডের অস্তিত্ব আপাতত বিলীন হয়ে গেল। সেখানে বসানো হলো প্রশাসক। এখন থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে চলবে আসানসোল পৌর নিগম। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মেয়রের দায়িত্বে থাকা বিধান উপাধ্যায়ের সাথে। কি বলেছেন তিনি, শুনবো। প্রথমত হচ্ছে আমি নিজে জানতাম না যেটা ভাঙা হয়েছে। আমি যখন শুনলাম, তো শোনার পর তারপর আপনারা এসছেন। এটা দেখুন, ওনাদের মনে হয় না গণতান্ত্রিক হিসাবে তো এটা অধিকার নয়। প্রথমত হচ্ছে একজন নির্বাচিত যারা রয়েছে 5 বছরের জন্য থাকে, তো ওনারা একটা চিঠি আমাদেরকে অলরেডি করেছিলেন, কমিশনার অ্যাড্রেস করেছিলেন, তারপর আমাকে দিয়েছেন এবং সেটাতে আমি রিপ্লাইও দিয়েছি গতকালকে। তারপর কাল রাত্রে বা আজকে যখনই ভেঙেছেন, ডিজলভ করেছেন, ওনারা আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য ডিজলভটা করেছেন। ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনো দিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। কালকে যখন আপনি একটা আমাদের বক্তব্য দিয়েছিলেন, তখন কি আপনার কাছে কোনো নির্দেশ আসেনি? আমি আজকেও জানতাম না, আমার কাছে তো কোনো চিঠি আসেনি। মনে হয় এটা কমিশনারের কাছে, যিনি আছেন তার কাছে এসছে। আমাদেরকে তো না, আরেক যে কোনো কাজে আমাদেরকে মেয়ররা রয়েছে বা বোর্ড রয়েছে, বোর্ডকে বাদ দিয়ে তো ওরা করেছে। ঠিক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনও আপনাদের বলা হয়নি এরকম? না, আমি জানতামই না। তো এইভাবে হঠাৎ একটা সেট আপ সরে গেল, কতটা অসুবিধার মধ্যে পড়তে পারে পাবলিক বা সাধারণ মানুষ বা কর্পোরেশন? দেখুন, অসুবিধাতে মনে হয় পড়বে না বলেই তো ওনারা চিন্তা ভাবনা করেছেন। ওরা চাইছেন আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য, তো নিশ্চিতভাবে ওরা আরো ভালো সেট আপ তৈরি করে রেখেছেন। এই প্রশাসকের বসার আগে আর কি পরিষেবায় কিছুটা খামতি হয়েছিল মনে হচ্ছে? দেখুন, এটা বড় কর্পোরেশন। এখানে আসানসোল যে প্রপার আসানসোল ধরুন ঘিঞ্জি ভাবে রয়েছে। তো আমাদের যারা স্যানিটারি ডিপার্টমেন্টে কাজ করে, ধরুন সকালবেলার থেকে কাজ চালু করে, ময়লাটা উঠিয়ে দিল, আবার ময়লা ফেলেছে, তো সেটাকে আবার ওঠানো। এই যে কিছু কিছু জায়গায় হয়তো প্রবলেম ছিল। ড্রেনেজ সিস্টেম আমরা বর্ষাকালে কন্টিনিউ প্রসেসে জল পড়লে জলটা বার করার মতন জায়গা ছিল না। তো সেগুলো আমরা এই 5 বছরের চেষ্টা করেছি, 4.5-5 বছরের চেষ্টা করেছি আমরা। যতটা ফান্ড পেয়েছি, যেভাবে ফান্ড পেয়েছি সেভাবে কাজ করেছি এবং আশা করছি যে সরকার যখন নিজে চালাবে এটাকে, তখন আরও বেশি পরিমাণ হয়তো ফান্ড পেয়ে আরও বেশি পরিমাণ কাজ হবে। জলের অ্যারেঞ্জমেন্টও আমরা যেখানে যেখানে কর্পোরেশনের লাইন ছিল, আমরা জল ঠিকঠাকভাবেই দিতাম। হয়তো কখনো ইলেকট্রিক না থাকলে তো চলবে না, তো সেখানে ইলেকট্রিক শাটডাউন থাকলে তো আমাদের মেশিন চলবে না, জলও উঠবে না। তো হয়তো কোনোখানে হয়তো প্রবলেম হয়েছে মানুষের, আবার হয়তো সেটাকে হয়তো রাত পর্যন্ত জল দিয়ে দেওয়া হয়েছে। আর যেখানে কর্পোরেশনের লাইন এখনও যায়নি, সেখানে অলরেডি এই বোর্ডে একটা টেন্ডার হয়ে পড়ে আছে। তো সেগুলো নিশ্চিতভাবে আগামী দিনে কাজ হবে। এই প্রশাসক মনে করছেন কাজ করবে? তার জন্য তো বোর্ডটা নিয়েছেন, ওনারা চাইছেন আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য, তো নিশ্চিতভাবে কাজ করবেন। ওরা বলছে নাকি নাগরিক পরিষেবা বেতন এবং আসানসোল পৌর নিগমে প্রচুর দুর্নীতি নাকি হয়েছে। দেখুন, এখন তো দায়িত্ব চালাবেন, তো দেখে নেবেন সেটা এরকম কিছু থাকে আর কি। নিশ্চিতভাবে। দেখুন, এত বড় একটা কর্পোরেশন, আমি আজকে ছিলাম, আমি নিজেই তো বলছি যে এত বড় কর্পোরেশন, এই স্টাফ এই নিয়ে সকাল থেকে কাজ করে নিশ্চিতভাবে কোথাও নোংরা পড়েছিল, হয়তো সকালে উঠিয়েছে আবার ফেলে দিয়েছে, তো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিশ্চিতভাবে ইনারা হয়তো আরো ভালো পরিষেবা দিয়ে দেবেন। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার
বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।